ওকে আমি বলছি যে তোমার সাথে তো আমার প্রেম করতে হবে আবার। ভাইরে, বউয়ের কিভাবে প্রশংসা করতে হয় সেটা সকল পুরুষ মানুষের অনন্ত জলিলের কাছ থেকে শেখা উচিত। কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে দেখলাম অনন্ত জলিল তার স্ত্রী বর্ষাকে নিয়ে বলছে, বর্ষা কিন্তু দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছে। ওর ব্রাইডাল ফটোশুট গুলো দেখে আমি নিজে ফিদা হয়ে গেছি। আমি তখন ওরে বলছিলাম, আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমার সাথে আমার আবার প্রথম থেকে প্রেম করতে হবে। একবার চিন্তা করে দেখেন ভাই, একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসলে বিয়ের এত বছর পরেও নতুন করে স্ত্রীর প্রেমে পড়ে। স্বামীর মুখ থেকে এমন প্রশংসা শোনার পর বেচারি বর্ষা লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ পুরুষই বিয়ের কয়েক বছর পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে স্ত্রীর দিকে তাকানোর সময় পায় না। বউয়ের প্রশংসা করবে তো দূরের কথা, সেখানে অনন্ত জলিল বলছে আমি আমার বউয়ের প্রেমে পড়ে গেছি। বউয়ের প্রশংসা অনন্ত জলিল এটা প্রথমবার করে নাই, এর আগেও করেছে। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে অনন্ত জলিল যেভাবে প্রকাশ্যে বুক চিতিয়ে তার স্ত্রীর গুণগান করে সেটাকে আর যাই হোক ভণ্ডামি বলা যায় না। 2 বছর আগে হোয়াট এ শো অনুষ্ঠানে অনন্ত জলিল যখন বর্ষাকে নিয়ে কথা বলছিলেন তখন বোঝাই যাচ্ছিল এই মানুষটা তার বউকে শুধু ভালোবাসে না, ভীষণ রেসপেক্টও করে। তিনি বলেছিলেন এই যুগে সে এমন একজন স্ত্রী পাওয়া সত্যি বিরাট সৌভাগ্যের ব্যাপার। একদিকে সে একজন নায়িকা, অন্যদিকে সে প্রকৃত অর্থেই সুন্দর, মানে একেবারে চোখে পড়ার মতো সুন্দরী। এখানেই শেষ না, বর্ষা নাকি ঘরে বসে সময় নষ্ট করা মানুষ না, সে অনন্ত জলিলের সঙ্গে তার ব্যবসাও সামলায়, পাশে দাঁড়িয়ে কাজ করে। স্বামী স্ত্রীর এই টিমওয়ার্কটাই আসলে মানুষকে মুগ্ধ করে। এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই দীর্ঘশ্বাস ফেলে বলছে, আহা, বর্ষার মতো সর্বগুণে গুণান্বিত একটা বউ যদি আমিও পেতাম। কিন্তু ভাই, শুধু আফসোস করে কি আর জীবনে কিছু পাওয়া যায়? আগে নিজেকে অনন্ত জলিলের মতো বানান, তারপর দেখবেন বর্ষার মতো মানুষ আপনার জীবনেও আসতে দেরি করবে না। আমার এক বন্ধু আছে, নাম কেরামত। ভিডিওটা দেখার পর এমন ইমপ্রেসড হয়েছে যে দারাজে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে বর্ষার মতো বউ অর্ডার করা যায় নাকি। কিন্তু দুঃখের বিষয়, দারাজে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সব পাওয়া গেলেও বউ নামের এই দামি জিনিসটা পাওয়া যায় না। শেষমেশ হতাশ হয়ে কেরামত গুগলকে জিজ্ঞেস করলো, বর্ষার মতো গুণবতী বউ কোথায় পাবো? গুগলও ঠান্ডা মাথায় উত্তর দিল, কোথায় পাবি সেটা আমাকে জিজ্ঞেস করিস কেন, নিজেকে আগে যোগ্য বানিয়ে খুঁজে দেখ। অবশ্য তবে শুধু পুরুষদের শেখার কথা বললে হবে না, মেয়েদেরও বর্ষার কাছ থেকে শেখার আছে স্বামীর প্রশংসা কিভাবে করতে হয়। এক অনুষ্ঠানে বর্ষা যখন বলেছিলেন অনন্ত জলিল যদি বাংলাদেশে না থেকে বলিউডে কাজ করতেন তাহলে এতদিনে শাহরুখ, সালমান, আমির খানের কাতারেই তার নাম থাকতো, সেই কথাটা শুনে যে কোনো স্বামীর বুক গর্বে ফুলে যাওয়ার কথা। ভাবুন তো, একজন স্ত্রী স্বামীকে কতটা ভালোবাসলে এমন কথা মন থেকে বলতে পারে। এমন একজন সঙ্গী পাশে থাকলে কনফিডেন্স এমন লেভেলে চলে যেত যে এভারেস্ট তো বাদই দিলাম, মঙ্গল গ্রহ, চাঁদ, সূর্য সব জয় করে ফেলতাম। আর এমন সিনেমা বানাতাম যেটা দেখে মানুষ 2-3টা অস্কার আমার কপালে ছুঁড়ে মারত। এইসব দেখে এলাকার এক বিবাহিত বড় ভাই বউয়ের এমন প্রশংসা করেছিল, সেটা শুনে তার বউ আহ্লাদে গদগদ হয়ে বলল, যেহেতু আমায় এত প্রশংসা করছো সেহেতু আমাকে এখন একটা সোনার চেন বানিয়ে দাও। এটা শুনে বড় ভাই আবেগে কেন্দ্রে দিয়ে কইল, শুধু অনন্ত জলিলের মতো বউয়ের প্রশংসা করলেই হয় না, অনন্ত জলিলের মতো পকেটে টাকাও থাকতে হয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, শুধু শুকনো মুখে বউয়ের প্রশংসা করলে কাজ হয় না রে ভাই। বউয়ের প্রশংসা করতে গেলেও আজকাল পকেটে টাকা লাগে।